আমার রে বন্ধ করছে টিভিটা। আমার আমার এটা কার? এটা কার? ওহো এটা কার ভাই? টুট্টি, টুট্টির কাছে শোনো, শোনো, এটা কার? এটা কার? এটা কার? এটা কার? লাউটা কার? বলো বলো আমার বলো আম্মা 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 আমার 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 দেখো শুধু আমার। এটা কার? এটা কার? সুন্দর সুন্দরটা কার? লাউটা কার? আমার। বলো বলো আমার। শোনো বলো। জিজ্ঞেস করো, বলো তোমার আসেনি? আসেনি? নেই তো, আমার কাছে তো নেই লাউ। বলে আমি পারি। ও আচ্ছা। সরে আসলে কিন্তু পুরো মুখস্থ। সারিয়া এরপরে কি? সি এরপরে কি? দেখি ভাবে ভাবে ইসিসি রসু। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। দেখে হয়তো বা বুঝতেই পারছো আমি এখন আছি কোথায়। আমি আছি আমার বাবার বাড়িতে, মানে আমার বাড়িতে। আজকে হলো সরস্বতী পুজোর ঠিক আগের দিন। বাবির বিয়ের পরই বোবল তো চলেই গেল, মানে সৌম্য বাড়ি চলে গেছে গুয়াহাটিতে। আমাকেও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ওর, কিন্তু আমি বললাম যে না, সরস্বতী পুজো শেষ করে তারপর কয়েকদিন থেকে তারপর আমি যাচ্ছি বাড়ি। সরস্বতী পুজো অ্যাকচুয়ালি আমাদের কাছে নস্টালজিয়ার মতো। প্রত্যেক বছর আমি চেষ্টা করি এইসব দিনগুলোতে বাড়িতে থাকার, মানে ফ্যামিলি ছাড়া তো এইসব ইনকমপ্লিট। মাম্মা আমি গাবো না, আমি গাবো না, আমি গাবো না, আমি গাবো না। সকালে আর খানে দিয়ে দৌড়িতে আঙুরিটা শীতে হালাইছি। রোদে ইয়ে কত নিজে কত শুয়েছে শীতে হালাইছি। লইয়াও খানে খানে আর দিয়ে না দৌড়ি। না খাবো না, গাবো না, গাবো না, আমি গাবো না, আমি গাবো না। তুমি কা, তুমি কা। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এইসব পুজো পার্বণের দিনে যখন আমি বাড়ি থেকে দূরে থাকি, মন যে কি খারাপ লাগে। সেই মন খারাপ করে গুয়াহাটিতে বা ভুবনেশ্বরে বসে থাকার থেকে বেটার তো আমি বাড়িই চলে আসি। সেই কথা ভেবে আমি প্রত্যেক মাসে চেষ্টা করি বাড়িতে আসার, কারণ আমরা বাঙালির মানে প্রত্যেক মাসে হাজারটা মানে পার্বণ থাকে। এইসব কিছু মিস করা মানে নিজের লাইফের অনেক কিছু মিস করে দেওয়া। তো যাই হোক, খুবই ভালো লাগছিল বাড়িতে এসে। আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো হয় না। আগে যখন ছোট ছিলাম তখন দিদি, আমি, মা সবাই মিলে পুজো করতাম। এখন বিয়ে হয়ে যাওয়ার পর 1-2 বছর একদম মা নর্মালভাবে পুজো করেছে। এখন গুনগুন আছে, গুনগুনের জন্য অ্যাকচুয়ালি স্পেশালি সরস্বতী পুজো করা। এখন গুনগুনের এখনও হাতে করি হয়নি, বাট হাতে করি দেওয়ার একটা আলাদা টাইম থাকে। কিছু কিছু মানুষ থাকে যারা সরস্বতী পুজোর দিনই হাতে করি দিয়ে দেয়, বাট ঠিক আছে, সেদিনও করা যায়। কিন্তু আমাদের অন্য নিয়ম, তাই আমরা অন্য ডেট ফিক্স করে অন্য একটা ভালো দিনক্ষণ দেখে তারপর হাতে করি দেই। তো এবার তো আর হচ্ছে না গুনগুনের হাতে করি, কারণ গুনগুন এখনও অনেক ছোট। দেখতেই পাচ্ছ মাত্র পড়াশোনা শুরু করেছে, একদম আধো আধো মুখে কথা বলে, শুনতে খুব ভালো লাগে। সকালবেলা উঠতে সেটা ঘুম থেকে কালকে সব উঠে গেল। বারান্দা দাঁড়ায় কি কান্না আমার, দাঁড়া কতক্ষণ কাঁদছি। পরে ভিতরে গেছি, চোখটা কুচ্চা ভিতরে গেছি, আয়নার সামনে দাঁড়াইছি। কে নিয়ে কাঁদছি আমি? যে ঘুম থেকে উঠতে 7 সকালে যেমন দাঁড়ায় কাঁদলাম বারান্দার ভিতরে 10-15 মিনিট। তাও কি কান্দা, মানে এক সাইডে দিয়ে গল্প করতেছে না, 2-3টা এমন এমন। আজকেও সেম হয়েছে, কতক্ষণ টাইমটা ঘুম থেকে একটু আগে ঘুম থেকে উঠছি। নস্টালজিয়ার মধ্যে আমাদের আরেকটা জিনিসও পড়ে। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুল, কলেজ বা টিচারের বাড়ি, টিউশন, ওখানে খুব ভালো সরস্বতী পুজো হতো। তখন আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম। এই যে আমাদের এরিয়াতে, আমরা তো রান্না করে থাকি, এই এরিয়াতে প্রচুর টিচারের বাড়ি, টিউশন আছে। তো সরস্বতী পুজো হওয়া তো একদমই কম্পালসারি। আর রাস্তায় সব ছাত্রছাত্রীরা মিলে
মূর্তি নিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে, পুরো আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা তো আমাদের দিন কাভার করে নিয়েছি, এখন তো গুনগুনদের পালা। আমি গুনগুনকে নিয়ে দৌড়ে চলে এসেছি ওকে দেখাবো বলে। যেসব জিনিস দেখে আমরা বড় হয়েছি, যেসব জিনিস করে আমরা বড় হয়েছি, ওই সব জিনিস যেন ওরাও ফিল করতে পারে, ওরাও যেন এক্সপিরিয়েন্স করতে পারে। আমি দিকে বসে ডেকোরেশনগুলো রেডি করছিলাম। দাদাভাই চলে গেছিলো, আমরা সবাই মিলে কাজকর্ম করছিলাম বলে আমি দাদাভাইকে বললাম যে একটা স্পেশাল টিফিন হওয়া দরকার। তো দাদাভাই চলে গিয়েছিলো টিফিন আনতে, আর আমি এখানে বসে বসে ডেকোরেশনগুলো রেডি করছিলাম। আর এই দিকে গুনগুন আর গুনগুনের মা বসে পড়াশোনা করছিল। চামচি কেটে হ্যাঁ টুপুর দিয়েছে। বেঙের বাসা কোলা বেঙের চা খায় দায় গান গায় তাই রে নাই রে না। সিংহ মামা মাংস খেতে চাও, রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও। তাই 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 মামার বাড়ি যায়। কোনটা ছুটি? কোনটা কোনটা কোনটা? এটা না, তাদের তাই তাই পড়বে না। কোনটা পড়বে? মাও মাও। এখানে মাও মাও নেই, তো পড়বো না। তাহলে কোনটা পড়বো? ও এটা কানে। আচ্ছা ঠিক আছে। কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে ভাত খাইনি কাল। করে কাঁদছে। আয় রে আয় তু তু খেতে দেবো দুদু, লেজটি তুলে নাচবি সুখে হাসবে সোনার কুকু। রাইচরণের খুরি 60 বছরের বুড়ি, আমরা তলায় বসে চিবায় খুদকুড়ি আর মুড়ি। মাসি 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 আমার তো মনে হয় যে 10 বার কইছে। এরপর আমি যখন বসে থাকতাম না, এটা আরেকটা তাই কি তো বুঝছিস তুই বইটা নি এমনি করে ভালো একদম তোমারই গেছে। পুটু নাচে কোনখানে? শত দলের মাঝখানে, সেখানে পুটু কি করে? কে বলো শুনুন মতন। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপু? আমি এখানে আমাকে ধরিয়ে দিয়েছি। এটা কি তাই? এটার ভিতরে লাইট। ও লাইট আসছে, লাইট লাইট। বাইরে কোথায় যাচ্ছ? ও এখানে রাখতে যাইতেছে তাই? ও জানো তো এখানে রাখতো। বাহ বাহ, তোমারে আমার জায়গা করে জানোস নি? ও মিষ্টিকে রনে আমার জিনিস ঠেলি তানে টেনে রাখবো। যদি কইতে কি খায় যা বাড়ি এনতে আনবো। আচ্ছা 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 কয়টা বাজে? ঘড়ি তো নেই। কয়টা বাজে শোনো? এই হলো আমার দিদির হাজব্যান্ড, আমার দাদা ভাই। অ্যাকচুয়ালি দাদা ভাই বসে এখানে
নারিকেলের খোসা কাটছিল। এখন বাজে রাত অলমোস্ট 10:30টার মতো। এদিকে দাদাভাই বসে এখানে খোসা কাটছিল, আর এদিকে ঠাকুরঘরে মা বসে অলমোস্ট সব কিছু রেডি করে রাখছিল। কারণ সরস্বতী পুজো আমাদের সবসময় সকালবেলা হয়, 6টা 6:30। ইভেন এমনও দিন গেছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো 5:30টায় হয়েছে, 5টায় হয়েছে। তাই মা রাতের বেলা থেকেই একটু অলমোস্ট সব রেডি করে রাখে যেন সকালবেলা তাড়াহুড়ো না হয়। আর এরই সাথে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। আবার 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 করে দেখাও তো। হয়েছে হয়েছে, আবার করো। জল খেলে কি করতে হয়?